মরা দৃশ্যটা আমার সব সময় চোখে ভাসে, কষ্টটা ভাসে, আমি নিতে পারি না। যখন আমি টাকা পয়সা খরচ করি তখনই আমার বাপের বাপের স্মৃতি, বাপের কথা আমার মনে পড়ে, এই কারণে আমি খরচ করতে চাই না। আমি জানি একটা ভবিষ্যৎ দরকার, ভবিষ্যতে টাকা দরকার। এখন যদি সবকিছু উড়াই দেই, তাহলে আম্মা যদি অসুস্থ হয় তখন চিকিৎসা করাম কেমনে? তোর বিয়ে দিতে হইব না? তোর বিয়েতে টাকা পয়সা লাগবো না? টাকা কই পাবো? আমি যদি 2 হাত দিয়ে খরচ করে বলাই, তোরে কি ভালো করে বিয়ে দিতে পারবো? এই যে করি না তুই, আমাকে সন্তান হয় না, এটা ভুল। আমাকে সন্তান আমরা নেই না, তোর দিকে তাকাই নেই না। তুই আমার ছোট বোন, আমার সন্তানের মতো। সন্তান নেই না কারণ তোর প্রতি যদি ভালোবাসা কমে যায়, তোর কোনো চাহ আমি অপূর্ণ রাখছি? যখন যেটা চাস আমি দেই। পড়ালেখার কথা বললে আমি একটু কার্পণ্য করে না দিয়ে দেই, অথচ তুই আমার কষ্ট দিবি। তুই বললি আমি কিপটা, এই সংসারে আমি তছনছ করে দিছি, আমার জন্য এই সংসারের মধ্যে ভালোবাসা নাই। অথচ তোদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমি টাকা চুকাই। মা, মা ছোট মানুষ, ওর কথায় আমি কষ্ট পাইতেছি না। আমার কাছে 7 লাখ টাকা আছে। তোমরা যদি চাও এই টাকাটা আমি ব্যাংক থেকে উঠাই না, আমি তোমাদের হাতে দিয়ে দিব। তোমরা খরচ করো, এখন থেকে সংসার তোমরা চালাই, তোমরা চালাও। আমি আর সংসারের প্রতি কোনো মনোযোগ আর দিব না, তোমরা চালাই। ভাইয়া, তুমি আমারে মাফ করে দাও ভাইয়া, আমি আসলে বুঝতে পারিনি তুমি যে আমারে ভালোবাসো, এটাই আমি দেখি নাই। সারা জীবন তো কিপটামে দেখে গেছি, কিপটামে দেখে দেখা আমি তোমার ভালোবাসা বুঝতে পারি নাই ভাইয়া। তুমি না, আমারে না, না। মাফ করে দাও ভাইজান। তুই মাপ চাবি কেন? তোর জায়গায় আমার বলতে